কই ভাইয়ের আমার অত ভাই মোবাইল দিয়ে দেবো, আমার মোরর দাবি ছাড়ি দিব। পেঠায় যদি দেয় না তো বেটিয়ে কইব মোর দেওয়া লাগতো না, একটু মোবাইল দাও। বাইরে তুমি আউরি দিও না, তুমি দেখবাই বেঙ্গাল আর এগো যদি প্রয়োজন হয় সিঙ্গল মোবাইল দেও, খায়া দেখলে মায়া বাড়ি যায়। তুমি কুলালা খান মোবাইল দিলাই, সরকুমালিয়ে তার ফটো ছাড়িল, ও দেখার বাদে জান যায় গেল। এর কারণে ভাইরে জোয়ান জমিন গুনার কাম করিও না। আল্লাহর হাবিবে ফরমাইন মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন আরবাইন। কিয়ামতের ময়দানে যখন বাইর হইবাই আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা, বান্দা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার আল্লাহর সামনে তোনে কদম ডোলানো সম্ভব নয়। নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফলা। আল্লাহ জানাইবা বান্দা তোমারে 80 বছরের জীবন দান করলাম, 60 বছরের জীবন দান করলাম, তোমারে 40 বছরের জীবন দান করলাম, বান্দা 25 বছরের জীবন হইলাই, তোমার সারাটা জীবন কোন খামের মধ্যে বে করলাই হইলাও। 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা ও বান্দা, ও বান্দে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবনের সময় জমিনও কোন কাম করলাই? বন্দা জমিনও মানুষের যৌবনের সময় গুনার কাম করিলাই, শয়তান তোমার পিছনে লাগাইল থাকে, বন্দা জমিনও তোমার গুনার কাজের দিকে লইয়া যাইব। এই সময় যদি গুনার কাম তো নেবাসিয়া রই যাও ও সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ খালি গুনাহ করলে জিনা নাই, বাইরে চক্ষুরও জিনা আছে নাই? একজন বেগানা মহিলার ভাই চাইবাই, চক্ষু দিয়া চাইবাই, জিনার গুনাহ তুমি পাইবাই। তুমি হাত দিয়ে একজন মহিলার শরীরে হাতটা লাগাইবাই, তোমার হাতেরও জিনা আছে, পাওর উপরে বড় খরি যাইবাই, জিনা আছে। বান্দা জমিন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। বাইরে মোবাইল তোমার হইল দরকারি, বলে না মোবাইল দরকারি, মোবাইলত বিভিন্ন ধরনের ভিডিও জমিনও আছে, বন্দা আউরি ভিডিও জমিনও দেখিও না। তুমি জমিনও ঘুমাইবাই ধ্বংস হয়ে যাইবাই, বন্দা জমিনও ফজরের নামাজ পড়ার সময় ভাই থাই নাই। অনেক জোয়ানে জমিনও দেখেন, এর কারণে ভাই মোবাইলের হাবুয়াত। আর এইভাবে মধ্যখানো নবীজির মাথা মুবারক। বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাইনি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে রাসূলুল্লাহ মাথা মুবারক রাখছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর চুল মুবারক আর দাড়ি মুবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবর চুল মুবারক এবং দাড়ি মুবারক সামান্য সাদা হয়ে যায়। হয়েছে মাত্র 19 কেসা বার করিয়াছাও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিছেন নবীজি দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে মাত্র 19 কেসা সাদা হইছে। আল্লাহর হাবিবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 কেসা সাদা হয়েছে। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায় তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলাই, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেবার সময় হয়ে যায়। তার আর চুল ফাঁকি যায়। এখন তো মানুষ বড় মুসিবতের মধ্যে পড়ে, চুল দাড়ি ফাঁকার বাদে জমিন মানুষে খালা মেহেন্দি ব্যবহার করেন নানি বাইরে জোয়ান তাই না বড় মুসিবত। আপনার চুল ফাঁকি যাইতে ভাই আল্লাহ তুমিও তো বুড়ানি আমার লোকে রইলা, এখন বেটা যাইতো কুম্বাই কথা ও বাজারও গিয়া ফন্ড করা যায়।
ফন্ডঘর গিয়া সেলুন হয় বাইরে আমার জোয়ান বানাই দে 50 নাই 100 টাকা লইয়া যা। আল্লাহ আমার ঘরের মায়ের কোনো সময় করে না। বাইরে জোয়ান জানিয়ে রাখিও খালা মেহেন্দি দাড়ির মধ্যে মারিও না, খালা মেহেন্দি তুমি চুলের মধ্যে মারিও না। বন্দা তোমার জন্য যাইছে নাই, তুমি জমিন অজু করবাই, অজুটা দায় হইতো নাই। বন্দা জমিন নমাজ পড়িয়া যাইবাই, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হইতো নয়। আল্লাহর হাবিবের সুন্নত হইল দাড়ি, বলেন দাড়ি রাখা হইল নবীর সুন্নত, আর মুছ কাটা হইল নবীর সুন্নত। এখন দেখা যায় কিছু ভাইয়ে নেশন প্রত্যেক দিন মেজুর আমি 10 নম্বরে কোদাল দিয়ে আপনার 250 টানের বললেন অনেক অবস্থায় একদিন হেরো তুই আর 10 নম্বরে কোদাল লাগাইয়া দাড়ি টানে বাইরে। তুমি জানিয়া রাখিও বন্দার 30 টনে 32 বছর বয়স হইব, বন্দার গালের মধ্যে দেখবা সাদা সাদা সন বার হয়েছে। হ্যাঁ বলে না, বেশি খাটিও না, চুল খাটিও না, চকুর ভাবার কমে, দাড়ি জমিনও খাটিও না, চকুর ভাবার কমে যাইব। তোমার চুল এবং দাড়ির সম্পর্ক চকুর লগে আছে। বন্দা জমিনও দাড়ি রাখিয়া যাও, নবীর সুন্নত লইয়া কবর যাইবাই, ফিরিস্তা তোমার কবর আইবা। আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকইদানি। আল্লাহর হাবিবে ফরমাইন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবর দাফন করা হয়। বন্দার কবর ধরে মানুষ সরিয়ায়, বন্দার কবর দাফন করিয়া সরিয়ায়। বন্দার কবর 2 জন ফেরেশতা, এই 2 জনের নাম হইল নেকির মুনকার। আল্লাহর বন্দার ভিতরে রূহটা দিয়া দেন, যে রূহ বাইর হইছিল আল্লাহর বন্দা বান্দির ভিতরে রূহটা ঢুকিয়া দেন। আল্লাহর বন্দা বান্দি কবর জাগ্রত হইল, জাগ্রত হওয়ার পরে আল্লাহর বন্দা বান্দে জমিন 3টা প্রশ্ন করেন। ওই সময় বন্দা যদি দাড়ি লইয়া কবর যায়, ফেরেশতায় দেখিয়া কইবার কেউ নাই রে, ইগো আখিরি জমানার নবীর উম্মত। এর কারণে বাইরে জমিনও দাড়ি রাখিও। ও মা বইন খন, তোমার স্বামীয়ে যদি জমিনও দাড়ি রাখেন তুমি গুসা করিও না, খারাপ পাইও না, খারাপ পাইও না। কোন কারণে? এটা হইল নবীর সুন্নত। বন্দা দাড়ি রাখা হইল নবীর সুন্নত, মুছ কাটা হইল নবীর সুন্নত, তোমার বগলের রুম কাটা হইল নবীর সুন্নত। খাটননি প্রতি 40-এর ভিতরে যদি তোমার বগলের রুমটা খাটো না, অন্যান্য জায়গার রুমটা খাটো না, বন্দা জমিন নমাজ পড়িবাই, আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হবে না। কতদিন আরেকদিনের দেখি একটা বেটায় শিকা গেঞ্জি লাগাইছে আর অন্য বার হয়ে গেছে বগলর রুম, ওল্লা গুছা উঠেছে গন করে বুড়বুড়া ঘর। আমি মনে মনে হইলাম রে এগুর করে বউ ররি কিলা। হ্যাঁ কিছু বেটিন আসেন, বেটাইন ধরে সাইস্তা করিয়া ঠিক করিলেন মাথো না, রাগ করে যায়নি, রাগ করিও না। ইটা এখারে নর্মেল ওয়াজ করে যাইয়া, বুঝবাইছেন? ইটা মাত হইতাই নাই সকল খানো, ইটা মুসা আর ইসার ঘটনা হইয়া কিতা করতা। হ্যাঁ বহুত স্ট্যান্ডার্ড বেটিন আছে, বেটার গোত্র গন্ধ হইলে ও রায় তোমার ক্ষমতার তলতলে বার করিয়া কইব গেঞ্জি খুলো, গেঞ্জি খুলো না আমি সাইড শাড়ি দিয়া। বেটিন ঠিক আছে, ইমানদার নমাজি মা বইন খোলা আসেন আসেন নানি ইয়া লাইন মানুনি না ফিরিস্তা ওয়াজন নি আইস আইজার আল্লাহ দেখ ই মানুষ বাড়িত খইয়া হইয়া আইসন একটা বিচার নিত বাড়ি যাই তেতুলা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বাইরে বড় দেখিয়া বুড়া লাগছে। আল্লাহর বান্দারা কইলাম বাইরে তোমার সন খোলাইবার তোমার দরদাম হইছে নানি?
জিগাইলাম তোমার সন খোলা বেশিছ নাই, এখন সনর ঘর আছে নি? কয় আমার তো সনর খোলা নাই, আমার তো ভালো টিলাও নাই, সন খানে বলে ধর বেটা এবার বেশিছ নাই। কয় আমার তো রবার গাছ, আপনারা এটা রবার আসেনি? নাই, আমার বাড়ির দ্বারা আমার এলাকার মধ্যে রবারের বাগান আছে। আমি কইলাম বাইরে মানুষের সনখোলা খাটিয়া জমিন রবার লাগাইছেন, তোমার সনখোলা এবার আর বিকছে না নি? আমারে কইলাও কইল খানো, কইলাম ও তোর বগলো কিতা হয়ে কিতা মাত মাতো, কইলাম করিস না লেভেল করিলেই ফিরা কি দেখাইছে ও অন্য আইছে তো ঘিন করে বাইরে জোয়ান। প্রতি 40 দিনের ভিতরে এইভাবে তুমি খাটিও, যদি বন্দা খাটো না আমার কোনো দুঃখ নাই, জমিনের মধ্যে নামাজ পড়িবাই, আল্লাহর দরবারে তোমার নামাজ গ্রহণ হবে না। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বোন যারা আছেন সমস্ত শরীরটা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন বাজারও যাইতে পারবানি, 100 বার যাইতে পারবা, কিওর জিনা যাবা যাইব যাই যাচ্ছে। তুমি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া, তুমি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া ও মা বইন হল তুমি বাজারও যাও, মার্কেটিং করো, আমার কোনো দুঃখ নাই, শরীয়তে ফয়সালা দিয়া দিছে। তোমার হাত মোজা রইতো, তোমার মুখ গুড়া রইতো, তুমি যাইটাই, তুমি যখন জমিন কাপড় পরিধান করবাই সামান্য ঢিলা ডালা কাপড়টা পরিধান করিলাও। আমার বুজুর্গ আমি পর্দার দিকে আই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার হাবিব ও নবী কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি জমিন মুমিন বেটাইন যারা আছেন, ইমানদার মুমিন বেটাইন যারা আছেন তারা রেখো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে দিডা বাইলাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। কিতা করতা কিলা আউত্রা নিয়ান বাইরে আউত্রা নিয়া বাড়িয়ে গিয়া ভিতরেরই হারানির কথা কইয়ার না। ও নবী তুমি জমিন মুমিন বেটাইন যারা আছেন এরারে জানাই দেও তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচের ডাবাইলাই ইচ্ছা, অর্থাৎ ওল্লা চাইতা। এখন আমার খৌসাই ভাই করিমগঞ্জ পয়েন্ট গিয়া যদি উবা ওলা টেবেলারে আইয়া হইবনি মাইগ্রামর চা ভরি দেখা মাতো না আলু সরু বানাইয়া ছাড়িব, হিন গিয়া তলে দি হেং গোয়ার জায়গা নাই। ইকান ও মাত লইছ ওর তো ওটা লইছ, তুমি কোনো জায়গাত আসো, তোমার আগে দি কোনো বেগেলা মহিলা যাইত্রা আখতা দেখছো, দেখার লগে লগে খল্লা তলে দি দিল, অথবা তুমি আঠিয়া যারা আখতা দেখছো একজন বেঠি মানুষ, তখন তুমি খল্লাটা নিচে দি দিলাও যাতে তুমি তানে দেখলাই না আর ঠাইন তোমারে দেখলা না। ও মাত হইল যে ও নবী তুমি মুমিন বেঠাইন তো রেখো, তারা চৌকরে তারা নিচেরি ডাবাইতা। সুবহানাল্লাহ। ও নবী আপনি ইমানদার মুমিন বেটাইন তোরে জানাই দেও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ও নবী তুমি জমিন মুমিন বেটাইন ধরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা। এই ধরনের জিনিস যদি বন্ধে বাঁচিয়া রই যাও বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন উজালা করে দিলাইব। আমার মা বইন হল তুমি বাজারে যাইতে পারবাই, কোনো বেড়া নাই, পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ বাদরায় তোর মধ্যে জানায় ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। আল্লাহ ফরমাইলেন আমার হাবিব ও আমার নবী, আপনি জমিনের মধ্যে মুমিনা আউরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, তারারেও জানাই দেও তারা যেন জমিন তাদের চোখ করে নিম্নগামী বানাইলায়। ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আউরত যারা আছেন, নেককার বেটিন যারা আছেন, তুমি তারারে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন শরমগার জমিন হেফাজত করতা। ও নবী আপনি ভালোভাবে জানাই দেও এই দুইটা জিনিসের ভালোভাবে জিম্মাদারি লইয়া যাইতা। ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি মুমিনা আওরতরে জানাই দেও, মুমিনা বেটিন যারা আছেন তাদের জানাই দেও আমি আল্লাহ জমিনের মধ্যে তাদের সৌন্দর্য দান করলাম, এই জমিনের মধ্যে সৌন্দর্য দিয়া দিলাম। এই জমিনের মধ্যে বেটিনতে সোনার আংটি লাগানো যাই যাচ্ছে আছে না? বাইরে বেটা মানুষে জমিন সোনার আংটি পরিধান করা যায় নাই। জানিয়ে রাখিও বান্দা, তোমার শ্বশুর বাড়ি পাইছো আনিয়া গরো তো নাই, তোমার বিবিরে দেও ভাবে ছিলাও কোনো বেড়া নাই। বন্দা আগ্নির মধ্যে আর তোমার আঙ্গুলির মধ্যে সোনার আংটি লাগাইও না, তোমার জন্য হারাম। এই সোনা পরিধান করা একমাত্র মা বোনদের জন্য আল্লাহ হালাল হইয়া দিয়েছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা। ও নবী তুমি মুমিনা আরো যারা আছো, মুমিনা বেটি মানুষ যারা আছেন তাদের জানাই দেও তাদের জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এটা জমিন কোনো মানুষের সামনে প্রকাশ যেন না করে। এর কারণে আমার ভাইয়েরা, আমার যুবক সমাজ ভাই, বর্তমান দুনিয়ার জমিন একটা জিনিস আমরা রে ধ্বংস করছে, সেটার নাম হইল মোবাইল। সেটার নাম কি? মোবাইল। বাইরে এই মোবাইলের মধ্যে কি আছে বলে হোয়াটসঅ্যাপ আছে, আছে না নি? মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, আরেকটা তার নাম হইল ইমো। কিতা? ইমো আমার নাই, বানাইতে পারি না। আরেকটার নাম হইল মেসেঞ্জার। ফেসবুক আছে। জমিন খালি একজন মেয়ে একজন ছেলের লগে গুনার কাম করলে জিনা নাই। বন্দা জোয়ান বাইরে হুশ করে থাকো, জমিন মোবাইলের মাধ্যমে অনেক ধরনের গুনার কাম মানুষে দেখে। বন্দা জমিন এই ধরনের তুমি ভিডিও দেখিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, প্রত্যেকটা চোখে কিয়ামতের ময়দানে খান দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান প্রত্যেকটা চোখে আল্লাহ দরবার খান দিব। কিন্তু তিনটা চক্ষু আছে রে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কোন তিনটা বলে রাসূলুল্লাহ ফরমাই যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের ভাই চাইছে না, নজর করছে না, এই চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি? মোবাইলও আছে নানি মাতো না? একটা ফিল্মের নাম আছে নন্দিনী, আছে না? এটা বেটিনতে আল্লাহ জানে। খুশ একটা জিনিস আছে যে সার লগে মাতিতে তুমি আউরি মাতিও না। মোবাইলও কল রেকর্ডিং আছে। বন্দা যখন ফুসকি তাই চাইবাই এই রেকর্ডিংয়ের মাধ্যমে ধরা খাইলেই ভাই। আছে না নি? মাতো না? হোয়াটসঅ্যাপ আছে দুই জাত। একটা হইল গিয়া তুমি ছাড়িবাই, আবার তুমি ডিলেট করিলেই ভাই হি জায়গাত কিন্তু ডিলেট হইতো না। আছে না? ওটা মানে হয় দুই জাত বলে পেরুতাও শিখিলাম না ভাই, কি হোক দিন গুয়াই বুঝাইছেন। কইবাতে আপনারই তো খোলা লাগান বিশ্বাস জানো। ও শুধু 192টা কিতাব আছে আমার ভিডিও। কোনো সময় গাড়িত বইয়া কিতাব চাই আর কেউ ফোন করলা। আর এখন তো এখানে জরুর হয়ে গেছে, হুজুর আপনার আধার কার্ড দেখা ওলা যদি 36 মোবাইলের কেরেসমা তাকে দেওয়া যাইব মোল্লা হেং গইয়া বাড়িত বয়া লাগবো না। ও কারণে আমরা এগুলো খামু মাইজরামও দেওয়া লাগছে। কইলা দিয়াল্লা কইছেন ডিসকে দেখতাম
বুঝেছেন? বাইরে জোয়ান মোবাইল ব্যবহার করো, আমার কোনো দুঃখ নাই। মোবাইলের কারণে জমিনও তোমার জীবনটা বরবাদ করিও না বন্দা। যদি জমিনও তোমার জীবন বরবাদ করিলাও, যখন মারা যাইবাই আল্লাহ তোমার আখেরের জীবনটা বরবাদ করিলাইবা। দুইটা কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। একটা হইল বন্দায় জমিনও বেশি মিসামাত মাতিব, মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিনও বেশি বেশি মিসামাত মাতিবাই, তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব, বিড়ি খারার লাগান বন্দা, তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তায় তোমারে ছাড়িয়া যাইবা। জোরে কোন আউযুবিল্লাহ। বাবাজি কষ্ট হননি তো? না আর আবার লাগতো না। ঠিক আছে না, আমার লগে মায়া আছে। হাই রে হাই, খাইল দেখছি এক মানুষ মুরব্বী ফজরের সময় বাথনে উঠিতে পারত না, তিনজনের দরিয়া তুলছে। আমি বললাম বাবা যে কিতা লাগি রাইত খান? বলে বাবা আপনি আইবাই শুনি আমি হাঞ্জাতনে বইয়া বাস চাইছি, বড় দুঃখ লাগছে। ও তো দুঃখ লাগছে আল্লাহর বন্দার ভাই। হায় রে হায়, আমার লোকে মানুষ মায়া আছে। এখানে ফজর বাদে থাকলেও খান্তনে যে আল্লাহ ফেসেন যারা নিয়ে দে, ইচ্ছা আল্লাহ ছাড়া কোনো লাইন নাই। এর কারণে তো এরা আমার না হইলে অন্য। আবার 26 তারিখ কবা এখানে আইতা, তবে 26 তারিখ আগ্রায় খেয়াল করিও 7টা জনে টাইম, বুঝেছেন? ইলে আরবারে কাতায় করি না আইজ কিন্তু এটা যে তা করার খরচ সইল করি আল্লাহ সারাও তো নিজর, বুঝেছেন? এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। কিতার লাগি বন্দায় যখন জমিন মিশা মাত মাতে, মিশা মাত মাতার কারণে বন্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। আরেকটা জিনিসে আল্লাহর রহমতের ফিরিস্তা বাড়ি ছাড়িয়া যায়। যে মা বই নখলে জমিন কাপড় পরিধান করেন, শাড়ি দেন, মাতার কাপড় দেন না। যে মহিলায় জমিন মাতার কাপড় দিতাই নাই, ও মা জানিয়া রাখিও, আমার বোন জানিয়া রাখিও, তোমার চৌকে যতখান ইন্টারনেট পাইব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তাই টানায়। জোরে কোন না নাউযুবিল্লাহ। ইতা বহুত বেটিন আছে বাড়িতেও আছে। এখন হালি লাগে না। আরেকটা বাড়াইছে, কোন নাম কিতা? জঙ্গি কিতা হয় কোন নাম? নাইটি হয়। নাইটি পরিধান করাও বাধা নাই, জঙ্গি কই লিখছি নাইটি। কিন্তু নাইটি দিতাই আনিয়া আত লম্বা আনি দাও, বাইরে ওলাও তো আসে নানি। আল্লাহ তোমার বিবিরে ব্লাউজ আনিয়া দেও, হাত পরা ব্লাউজ দেও, যাতে শরীরের কোন অঙ্গ মানুষে দেখতে না পায়। এখন স্ট্যান্ডার্ড বেটাইন বার হয়েছেন, বগল খাটা নিয়ে দেন। নাউযুবিল্লাহ। ইলা কাপড় তোমার বিবিরে দিও না বন্দা, তোমার বিবিয়ে পরিধান করিয়া বার হইবা। তোমার বিবিও দুজখ যাই এনর বাই চাইবা, তোমার কারণে এনরেও তুমি দুজখিটা বানাইলা। বুড়া লাগেন হক মাত মাতিয়া যাই। আর মা বই নকল আগে আগে দেখছি আমরা মাইল লগে, আমি নানির বাড়ি আমি যাইতাম, মই যে বাড়ি তো যাইতাম। আগে আগে দেখছি মা চাষি হলে খসুয়া খাসুয়া বুর্গা লাগাইতাম, বসাই 2 ফাটটা। আর দেখবাই মুখর আগে আসলো নেট একটু মানা আটিয়া যাইতে কইতা, ই আল্লাহ বুয়াই দিবা লাগছে খানা যাইছা ভাই রে ওলা নানি খসা কোনটা পাঠিয়েছেন। এখন এটা নাই, এখন হইল বেলুন খাবার চেষ্টা লাগাও বাদাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ও নারী সমাজ, যখন তুমি জমিনও কাপড় লাগাইবাই তখন একটু ঢিলা ঢালা কাপড় টারাক লাগাইও। কারণ হইল মানুষে তোমার শরীরের মাপ কাঠিটা বুঝতো না পারে। পেটিন তোর কোনো দোষ নাই, বেটাই আনিয়া দে। ও যেমন লেমিনেশন করিয়া আনি বার করছে, ইটা কি? ও তো টাইট কাপড় ভিন্দা বেটিন তো লাগে, যাইজ নাই গুনা, যাইজ নি। তোমার বইনা সই বনিরে কাপড় আনিয়া দি তাই টাইট দিও না, লৌজ দেও। তোমার বিবিরে আনিয়া দি তাই লৌজ কাপড় দেও। তোমার মারে আনিয়া দি তাই লৌজ কাপড় দেও। বন্দা টাইট কাপড় দিও না, গুনার খাম। টাইট কাপড় লাগানির পরে যে কোনো মানুষে একটা বার চাওয়া লাগবো। আর যদি ডিলা ডালা আমার লাগান হসুবা ফাঁকিরে থাকে, কোনো ফেসেঞ্জারেও ফিরিয়া যাইতে নাই।
মাত হাসা না নি তোরা লইলে শরীরের মাপকাঠি মানুষে ভাইটা নাই এর কারণে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ও আদরের স্বামী আমি যখন দুনিয়া তুলে মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আমার দিনের বেলা কবর দাফন করিও না হায় রে তো যাও আমার বুজুর্গন বেশ ঠেঙ্গা আওয়াজ হয়ে গেছে না হ্যাঁ ঠেঙ্গা হয়ে গেছে বলা হইতো না তে মোবাইল চালাইতে ভাই আইন বুঝে চালাও জোয়ান ভাই আজ চিন্তা করো আপনার মতন জোয়ান গতবার 30টা বাড়ি নওয়াজও আসলে আইজন তো খবর ভাই জমিনও আশা আছে বাসি তাই কিন্তু গ্যারেন্টি নাই কতদিন বাসি আমল করো নে কামল করো জোয়ানির সময় আল্লাহ আল্লাহ করো সব বেশ হই ভাই ঠান্ডা পানি এখন বহুত প্যাসেঞ্জার আছেন ফুরকিত গিয়েও বুট দিলে দিতে পারবো বল আমার হোক বাবাজিরে ছাড়িলে তুলিয়া না যাইব না এর কারণে ফজরের সময় বাড়ছি বা হুয়ার বুকে গরম পানি দিলে তাই নমাজ পড়িতে হলো না আসিবার মাত না আল্লাহ তৈয়ম্মুম করা লাগবে এর কারণে জোয়ানির সময় ইবাদত করো লাভ হইব গুয়া গাছ একটা আছে না নি ঠান বুড়া একটা জোয়ান বুড়া গাছের গুয়া যে অরিজিনাল গুয়াটা বালা মজবুত কিন্তু সাইজ এখানে সরু আর জোয়ান গাছের দেখো এগুলো আপনার আমলা তো আরো বড় বড় না বাজারও নিলে দামে কোনটা বিকিব ওগু নয় এর কারণে জোয়ানির সময় আল্লাহ আল্লাহ করো তো নাই জোর আছে আল্লাহ কবুল কর্তা সারাই হোক আল্লাহ আমিন আর ফর্দার বাস্তা আবার হয়েছে এটা ফজর পর্যন্ত হইব করলে আমি আর কামলাই সময় আজি গেছে 12টা 10 হয়ে আসছে আমি বহুত জায়গা যাইতাম আজ ইলা কুয়াশা পড়ছে আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করবো লম্বার সময় আলোচনা করছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান আমার বিষয় দিছেন হিসাবে আমি